মাওলানা জনাব আব্দুল সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 11 গ্রামের ঐক্যজোটের মনোনীত প্রাণ, যার অপেক্ষায় আগামী 28 তারিখ আমাদের নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আশা এবং বিশ্বাস ঘোড়া প্রতীক নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা ঐক্যজোটের প্রমাণ করতে চাই। আগামী 28 তারিখ সারাদিন ঘোড়া মার্কায় ভোট দিন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 11 গ্রামের মনোনীত প্রাণ, আগামী জয়গণেশ ইউনিয়নের কান্ডারি, যিনি হবেন আমাদের আশা এবং বিশ্বাসের প্রতীক, জনমন্দিত নেতা জনাব আব্দুল বাসির সুদন সাহেব। আব্দুল বাসির সুদন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার 11 গ্রাম তথা ইউনিয়নের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আদাব। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান আপনাদেরকে দেওয়ার মতো আমার তৌফিক নাই। আমি যদি আমার শরীরের চামড়া দিও আপনাদের জুতা বানিয়ে দিই, তারপরে আমি আপনাদের এই অনুদান দিতে পারবো না। আমি আপনাদের এখানে যাবেন সমস্ত মুরব্বিয়ান, আপনাদের পায়ে ধরে আপনাদের গ্রামের সম্মান আপনারা কিভাবে রাখতেন। আমার যুবক ভাইয়েরা, আমার ইউনিয়নের মা বোনেরা, আমার ভাইয়েরা, আমি আমার এই আপনাদের ভালোবাসা দেখে আমি বক্তব্য দেওয়ার সাহস হারিয়ে ফেলেছি। আপনারা আমাকে 11 তারিখ গুড়াকে, 28 তারিখে আপনারা গুড়াকে ভোট দিয়ে আপনাদের সম্মান এই 28 তারিখে যে গুড়া মার্কায় আপনারা ভোট দিয়ে গুড়াকে জয়যুক্ত করবেন, এটা আমার না। আপনারা 11 গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ, আপনারা প্রতিটি গ্রামের মানুষের প্রতীক। এটা আপনাদের সম্মান, আপনাদের ভালোবাসা, আপনাদের সবকিছু। আমি আজীবন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আপনাদের খেদমতে সবসময় নিয়োজিত থাকবো। এই প্রতীক আপনাদের, এই গুণা আপনাদের। আপনারা আপনাদের গুণাকে কিভাবে আপনারা বিজয়ী করবেন এটা আপনারা ভালো জানেন। আমি বক্তব্য দেব না। আপনাদের সবার মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন চুপ চুপ বাঁচিয়ে রাখে, এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের প্রতি কথা সুন্দর দৃষ্টিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সম্মানিত উপস্থিতি, এখন এবং আপনাদের সামনে আজকে দোয়ার মাধ্যমে আমাদের আজকের জনসভা মুলতবি ঘোষণা করবেন আমাদের শেখুল হাদিস, আমাদের এলাকার ইসলাম ধর্মের প্রাণপুরুষ জনাব আব্দুল সাহেব।
জনাব আব্দুল শহীদকে ওনার মাধ্যমে দোয়া করে সমাপ্তি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বসে বসে যে অবস্থায় আছি, দাঁড়ানো বসা সবাই আমরা দোয়ার মাধ্যমে, হুজুরের দোয়ার মাধ্যমে সবাই আমরা চলে যাব। আমরা দোয়া না করে কেউ যাব না। যে অবস্থায় আছেন বসা দাঁড়ানো দোয়া করে আমরা যাব। এখন আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের সভাপতি সাহেব জনাব কাহার সাহেব, জনাব হাজী কাহার সাহেব। সালাম আলাইকুম। আমরা একতা ভক্ত বুঝি চেয়ারম্যানই রাখতে পারি না, যেটা আমরা এত বড় বিদ্যুৎ আর হইব না। সকলে আপত্তা হালকাতে আমরা চান আর আমরা চেয়ারম্যানরা। সালাম আলাইকুম। Alhamdulillah, alhamdulillah alladhi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da, amma ba'd. প্রিয় আমাদের অঞ্চলবাসী, মুরব্বিয়ানে কারাম, আমার যুবক ভাইয়ারা, হিন্দু মুসলিম সবাই যারা উপস্থিত হয়েছে, আমরা আমার ছোট ভাই আব্দুল বাসির সুজনের ডাকে যে সারা দিয়ে এই সপ্তগ্রাম নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে যে আমরা সমবেত হয়েছি, এরপরে হিন্দু মুসলিম সবারই বক্তৃতা আমি শুনলাম। শুনিয়া আমি বড় আনন্দিত এবং গর্বিত হইলাম। আমরা যা বক্তৃতা দিছি এবং যা শুনছি, আল্লাহ তাআলা এই সমস্ত কবুল আর মঞ্জুর করুন এবং আমাদের কাজে পরিণত করবার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা একতা হব না কি করে? 11 গ্রামের টান কেন্দ্র হইল নোয়াখালী বাজার, ঠিক না? ওটি সবাই আমরা এক দোকান থেকে খানা খাই, এক থেকে চলাফেরা করি। আমরা হাই স্কুলে ছেলে মেয়েরে পড়াতে, মাদ্রাসা ছেলে মেয়েরে পড়াতে, এই মাদ্রাসা স্কুলে আমারও ছেলে মেয়ে আপনারও ছেলে মেয়ে আয়, এতে বোঝা গেল আমরা বঙ্গাঙ্গি ভাবে আমরা সকলেই আপনার জড়িত না, জড়িত নাই। এই জন্য আমি বড় খুশি হইলাম। আমরা এই সমস্ত মজলিসের মধ্যে বিশেষ আমরা পাই না, কিন্তু আইলাম যে আপনারা বদ্ধবদ্ধ হয়েছেন। আর আমার ভাই সুজন আপনারা ভালোবাসতেন, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলাও তাদের ভালোবাসতে, মনে হয় একটা আপনারাও ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনিকে কামিয়াবি করলে আমরা 11 গ্রাম কামিয়াবি, ঠিক না? ওটি 11 গ্রাম কামিয়াবি। এই জন্য এই সুজনদের পুজোকরি সুনামগঞ্জ যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না, শান্তিগঞ্জ যাওয়া লাগবে না, উজানিগাঁও যাওয়া লাগবে না। সুজনকে আপনারা হাটে ঘাটে বাজারে আপনারা করতেই বাইরে সুজনকে আপনারা পাইবেন। এই জন্য আমরা সজাগ থাকার দরকার, যাতে সরই থাকতে যে আমরা ক্ষেত্রে নষ্ট করে না, কথাটা ঠিক না? ওটি সরই থাকতে যে আমরা ক্ষেত্রে ক্ষতি করে না, সেটা আপনার সস্তায়ও লাভ হইত না, ঠিক না? ওই কথাটা এই জন্য আগে আগে সব আপনার প্রক্রিয়া থাকবা। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আমি খালি এরপরে আমি এই 11 গ্রামের পক্ষ থেকে সুজন আমার ভাই হইলে আমি তার প্রশংসা করি না। আপনারা জানুন সুজনকে সবই চিনেন না, চিনেন না, সবেরই পরিচয় আছে আপনার। এই জন্য আমি
আপনারা 11 গ্রামের পক্ষ থেকে ইউনিয়নবাসীর সবাই আমি দাওয়াত করিয়া আপনারা সবাই মিলে সুদণ্ডে আপনারা কামিয়াবি দান করিয়া আর এই ইউনিয়নে কামিয়াবি আপনারা দান করবা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا এই ইউনিয়ন পরিষদের ইয়া আল্লাহ এই আমার সুন ভাইটাকে আমরা সারা দিয়ে সময় মতো ইয়া আল্লাহ আমরা যা কিছু আল্লাহ আলোচনা করলাম যা কিছু বক্তৃতা দিলাম আর শুনলাম আল্লাহ আমরা বুঝতে দিয়ে মাধ্যমে করে সব থেকে আল্লাহ কবুলার মঞ্জুর আয় আল্লাহ আগামী 28 তারিখ ইয়া আল্লাহ আমরা রে ইয়া আল্লাহ বুড়া মার্কা বুক দিয়া ইয়া আল্লাহ আমরা রে ইয়া আল্লাহ সবাই রে আপনি তৌফিক দান করে দেবো ইয়া আল্লাহ সুদণ্ডে ইয়া আল্লাহ তুমি ভরপুর কামিয়াবি দান করে দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ এর খাতিরে ইয়া আল্লাহ আমরা কেন সব মুসলমান হাজির হয়েছি আল্লাহ আমরা জিন্দা মুর্দারে মাফ করে দেও আমরা জাহিরি বাতিনি রুহানি জিসমানি বেমারে দূর করে দেও ইয়া আল্লাহ যত পায়ের যদি কোনো অন্তরের মধ্যে কোনো কিছু ব্যাপার থাকে আল্লাহ আয় আল্লাহ তুমি দূর করে দেও ইয়া আল্লাহ আমার তো এতটুকু বিশ্বাস যে সময় নাকি ইয়া আল্লাহ এসা করো কোট দিব সার মনের মধ্যে যাইব যে আমার ঘরের বাইরে আমার নিকটের ভাই আমি দূরে যাই মুখি না এই কথা সে নিশ্চয়ই মনে করবে আয় আল্লাহ তুমি আমরা সবাই দেখে আল্লাহ তৌফিক দান করে দেও وفوضا إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك এখানে কোন পতাকা আছে ওই কোন সবথে আর ঝুরে সবাই বলে যাবে এবারে বুঝে 28 তারিখ যাচ্ছে এবারে নাকি ঘুরা যাবে যাচ্ছে যাবে গো নির্বাচনে যাবে গো